আপনাদের তো সেই মুহূর্তে নেই যে আপনার মেয়েকে একটা চেন কিনে দেবেন। আপনার স্বামী তো চা বেচে খায়। মা জানা আছে আমার। মা তোমার এই চেনটা হারিয়ে গেছে। আরে হ্যাঁ, এটাই তো আমার চেন। কোথায় পেলি? এই যে রত্নাপার রুমে পেয়েছি। এখন দেখলি তো? হ্যাঁ, ঠিকই ওর ঘরে পেলি। আমি তো তাই বলছিলাম যে এই চেনটা ওই চুরি করেছে। এখন প্রমাণ মিললো। মুক্তা এদিকে আসো। মুক্তা এখন তুমি সবার সামনে বলো কি দেখেছো। আমি কালকে রাত্রে দেখছি ঢাকা নানু আমাদের ঘরে ঢুকা আমাদের ঘরে চেনটা রেখে গেছে। কোনটা? ওই চেনটা? আপনি আমার অসহায় মায়ের চোর বানাইলেন। কি ব্যাপার এখন চুপ করে আছেন কেন? বলেন আমার বোনটাকে চোর বানালেন কেন? বলো মা, উত্তর দাও। শোনো, তুমি এই কথা ভুলে যাও না যে তোমার চাকরিটা কিন্তু আমার কারণে হয়েছিল। আমি কিছু ভুলি নাই, কিন্তু আপনি ভুল জানেন। আমার চাকরি হয়েছে আমার যোগ্যতায়, কারো সুপারিশে না। মা এখনো তুমি কোন লজ্জার কথা বলছো? তুমি আপারে কেন চোর বানাইলা? কি বলবা তুমি এখন আমারে? কি বলবা তুমি? আমার সুখের জন্য করছো, আমার ভালোর জন্য করছো, সেসব বলবা? আমি তোমাকে অনেকবার বলছি না মা, আমার সংসার নিয়ে, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি অনেক ভালো আছি। কথা আছে না, যে সংসারে মা চালাক সে সংসারে মেয়ে তালাক। আজকে তো সেটা ঘুচে গেল মা। এই যে তোমাদের মতো মায়েদের কারণে আমাদের মতো মেয়েদের সংসার টিকে না, ঠিক মতো আমরা সংসারের সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি না, তোমাদের মতো মায়েদের কারণে। তোমার লজ্জা করে না? তুমি এখনো তোমার জামাইয়ের উপর কথা বলতেছো মা? লজ্জা হওয়া উচিত তোমার। তুমি আরেকটা মানুষকে ছোট করতে গিয়ে তুমি আজকে সবার সামনে ছোট হলা। শুধু তুমি নিজে ছোট না, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের সামনে আমাকে ছোট করলা। আমি একদম ভালো করনি। তোমার